হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম কিছু যোগব্যায়াম সম্বন্ধে কথা বলা এবং কিছু যোগব্যায়াম দেখানোর জন্য, যাতে ঘরে বসে সকলেই নিজের শরীরকে সুস্থ রাখতে পারে। হালকা যোগা এক্সারসাইজ, প্রাণায়ামের মাধ্যমে নিজের মনের সুস্থতা, শরীরের সুস্থতা সব কিছু যেন একদম নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তার জন্য কিছু যোগা এক্সারসাইজ দেখাবো। প্রথমেই যেটা করতে হয়, আমাদের যোগা এক্সারসাইজের কিছু অক্সিজেন ইনটেক করতে হয় ব্রিদিং বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। সেগুলো আমার সব ভিডিওতেই কম বেশি আমি দেখিয়ে থাকি। সেগুলো করতেই হয়, করে তারপরে যে কোনো ভারী এক্সারসাইজ শুরু করতে হয়। তবে এক্সারসাইজ করার আগে কী ধরনের করছি সেটাও জানতে হবে, কিসের জন্য করছি সেটাও জানতে হবে, কারা কোনটা করতে পারবো না সেসব সতর্ককরণও থাকে। সেসব দেখে বুঝে সব এক্সারসাইজ শুরু করতে হয়। আর যারা নতুন করবে তারা প্রথমে ভালো করে কথা শুনে নিতে হবে, আর পুরো ভিডিও দেখতে হবে, দেখে তারপর শুরু করতে হবে। আর সকালে উঠে যেটাই আমাদের যোগা এক্সারসাইজের নিয়ম অনুযায়ী একটু হালকা উষ্ণ গরম জল 2 গ্লাস খেয়ে নিতে পারলে স্টুল ক্লিয়ার করে যোগা এক্সারসাইজের সঙ্গে সকালে যুক্ত হতে হয়। আর তাছাড়া যখনই আমরা দিনে 2 বার করে করতে পারলে খুবই ভালো। সেটা নিয়ম মেনে প্রতিবারই নিজের স্টুল ক্লিয়ার, পেটের যেন কোনো রকম চাপ সৃষ্টি না হয় সেসব চেষ্টা করতে হবে। আর যাদের ক্লিয়ার না হয়, এই সমস্যাও অনেকেরই আছে, সেই জন্য তার ওপরই বেস করে আজকে কিছু পেটের এক্সারসাইজ, প্রাণায়াম, এগুলো আসন, এগুলো দেখানোর চেষ্টা করছি, যাতে স্টুল ক্লিয়ার হয়ে যায় সহজেই। এবং তার জন্য খাদ্য খাবার, ডায়েটের ওপরেও আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো করতে পারলে খুবই তাড়াতাড়ি সেটা ক্লিয়ার হয়ে যায়। তবে কিছু নিয়ম তো আছেই, যেগুলো মেনে চলতে হবে। শরীর বুঝে লাউয়ের জুস খাওয়া খুবই ভালো। আর গরমকাল আসছে, লাউ একটা ঠান্ডা সবজি, সেটার যদি কাঁচাও একটু মিক্সিতে রস করে খাওয়া যায়, বা কুচিয়ে একটু বয়েল করে সেখান থেকে রসটা নিয়ে খাওয়া যায়, তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে, যাতে সেটা গোলমরিচের গুঁড়ো, একটু পাতিলেবুর রস, এগুলো মিশিয়ে নিলে যেমন উপকার হবে তেমনি টেস্টি হবে। শরীরের উপকারের সঙ্গে সঙ্গে একটু জিভের টেস্ট, সব কিছু যদি খুব ভালো জিনিসের ওপর বেস করে হয়, তাহলে শরীর মন দুটোই ভালো থাকে। এবং ভেতর থেকে শরীর যদি ঠিক হয়, তাহলে বাইরে সেটা দেখলেই বোঝা যায় যে ভেতরে একটা মনের আনন্দ বা শরীরের সুস্থতা, সেটা ওপরেও ফুটে ওঠে। কিছু কিছু খাদ্য খাবারের ওপরও আমাদের একটু ধ্যান দিয়ে চলতে হবে। যেমন ভাজা পোড়া, এগুলো একটু একটা বয়সের পর যতটা পারো কমিয়ে দিতে পারলে খুবই ভালো। একদম বাচ্চারাই যে প্রথম থেকে শুরু করতে পারলে ভালো, কিন্তু ভালো তো অনেকেই আছে, যতটা খেলে শরীরে কোনো সমস্যা হবে না সেই বুঝেই খাওয়া দাওয়া দরকার। আর আজকাল গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য,
এগুলো রোগের অনেকই নাম আছে এবং শরীরের মধ্যে সেগুলো বাসা বাঁধলে তাকে দূর করা খুবই কষ্টসাধ্য হয়। এমনও পরিস্থিতি হয় যে ডাক্তারবাবু শরণাপন্ন না হলে নিজেদের সুস্থ রাখা যায় না। কিন্তু এসব ঘরোয়া খাদ্য খাবার খেয়ে এবং এক্সারসাইজ করে প্রাণায়াম করে নিজেকে কিছুটা কন্ট্রোলে আনা যায় বা আনার চেষ্টা করা যায়। সময় ওপর নির্ভর করে করতে হয় ঠিকই, কিন্তু মিনিমাম আধ ঘন্টা যদি 15 মিনিট দুবার করে দিনে করা যায়, এটা একদম মিনিমাম বললাম, কিন্তু এত মিনিমামে চট করে সারে না, কিন্তু দিনে দুবার করে ধরে রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে মুদ্রায় বসলাম, জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা, মুদ্রা বিভিন্ন রকম রয়েছে, এক একটা রোগের এক এক রকম মুদ্রা, কিন্তু এই মুদ্রাটা যেমন ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, এটা বিভিন্ন আসনে বসা যায়। যদি বজ্রাসনে বসে করা যায় তারও অনেক উপকারিতা রয়েছে, যেমন হাঁটুর কাজ করবে তেমনি পেটের কাজ করবে। প্রথমেই আমি যেটা করে নেব সেটা হচ্ছে কপালভাতি, যেটার নাম পেটের ওপর চাপ পড়বে, সেটা পেটের স্টুল ক্লিয়ারে, গ্যাস, অ্যাসিডিটি এগুলোতে খুবই কাজ করে থাকে। তবে স্ট্রোকটা একটু বুঝে শুনে দিতে হবে, অনেকের অনেক রকম সমস্যা থাকে, সেসব বুঝে, প্রেশার টেশার হাইপারটেনশন বেশি হলে একটু হালকা করে দিতে হবে। যাদের কোনো সমস্যা নেই তারা খুব স্পিডে করবে এবং এটা মিনিমাম 15 মিনিট করতে হয়, কিন্তু যাদের হাতে সময় কম তারা 5 মিনিট করেও করলেও তারও উপকারিতা আছে। তারপরে পেটে চাপ দিয়ে কিছু আছে, নাভির কাছে চাপ দিয়ে, যেটা একটা এক্সারসাইজে অনেক রকম কাজ করে। সেরকম রয়েছে, আসন রয়েছে, বহুবিধি জিনিস রয়েছে, শরীর বুঝে করতে হবে। তবে আমি যেটা দেখাই সেটা সর্বসাধারণের জন্য কারো কোনো অপকার হবে না, এটুকুনো আশা করতে পারি। আর যেটা বলছি সেটা হচ্ছে, যেহেতু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, নিজের শরীর বুঝে এবং নিজের ক্ষমতা বুঝে করতে হবে। প্রথমে মুদ্রায় বসেছি, একটু পেটের চাপ দিয়ে যেটা করব, শ্বাসটা শুধু বাইরে ছাড়ব। যে যেরকমভাবে চাপ দিতে পারো, পেটের ওপর যতটা চাপ দেওয়া যায়, যেমন ঠান্ডা লাগলে আমরা করে নাক ঝাড়ি, তখনই আমাদের পেটটা ভেতরে চলে যায় আমাদের অজান্তে, সেটাকেই ওরকম করে জোরে জোরে একটু স্ট্রোকটা দিতে হবে। আর মনটা থাকবে পেটে, যে মনটা পেটে রাখতে হবে, যেমন পেটের মাসেলটাকে আপ ডাউন করছে সেদিকে মনটা রাখতে হবে। এবং মাথাটা সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে শুধু। আর এগুলো চোখ বন্ধ করেই, যে কোনো ব্রিদিং চোখ বন্ধ করে করতে পারলে তার উপকারিতা বেশি। আর পজিটিভ চিন্তা বলতে আমি কী উদ্দেশ্যে করছি সেটা আমাকে মাথায় রেখে করতে হবে। এরকমভাবে এটা 5 মিনিট করে নাও, কিন্তু 15 মিনিট করতে পারলে খুব ভালো। আর যাদের সমস্যা আছে, হাতে সময় আছে, তারা আরও বেশি করবে। এটা হয়ে গেল একটা। আর যদি মনে হচ্ছে যে পেটে মাসেলটা প্রথম প্রথম আপ ডাউন করছে না, তখন এক হাতের উপর আরেক হাত রেখে শ্বাসটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি পেটটাকে চেপে দেবো। এটা নাভির কাছে ধরবো যাদের কোষ্ঠকাঠিন্য, স্টুল ক্লিয়ার হচ্ছে না। তারপরে আরেকটা আছে যেটা, সেটা শ্বাস নেব, নিয়ে পুরো শ্বাসটা বাইরে ছেড়ে দেব। এটা একদম নাভির পাশে চেপে ধরবো। এটা সুগারের জন্য, ডায়াবেটিসের জন্য যেমন কাজ করে, এবং স্টুল ক্লিয়ার এবং লোয়ার অ্যাবডোমেনের ফ্যাট কমানো, বহুবিধি কাজের সঙ্গে এটা যুক্ত। পেটের যে কোনো সমস্যাই একটা করতে গেলে আরেকটার উপকারিতা হয়ে যায়। এটা হচ্ছে শ্বাসটা নেব, 30 সেকেন্ড কাউন্ট করতে হবে। শ্বাসটা নেব, নিয়ে পুরো ছেড়ে দেব, পুরো ছেড়ে দিয়ে
তারপরে পেটে মাসলটা ভেতর দিকে চলে যাবে, হাতটা মুঠ করে নাভির দুপাশে ধরে আমি বডিটাকে পুরো হাতের ওপর ছেড়ে দেবো, আর আমার চোখগুলো ওপর দিকে থাকবে। থার্টি কাউন্ট করতে হবে। যেহেতু শ্বাসটা নিয়েছি, নিয়ে পুরো ছেড়ে দিয়েছি, আমার মনে মনে কাউন্ট করতে হবে, মুখে আওয়াজ করে করা যাবে না, মনে মনে 30 কাউন্ট করবো। এভাবে আমরা সকালবেলা উঠে যদি এগুলো করি, তাহলে সকাল কেন, যে কোনো টাইমে, তবে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একটু হালকা খাওয়া দাওয়া করতে হবে, সেটা আমি প্রথমেই বলে দিলাম। একটু উষ্ণ গরম জল খেয়ে নিতে হবে, বা একটু লাউয়ের জুস খেয়ে নিতে হবে। তারপরে তো আছেই সকালে ঘুম থেকে ওঠে আগের দিন যদি কিছু ত্রিফলা চূর্ণ ভিজিয়ে রাখা যায়, সেগুলো একটু হালকা উষ্ণ গরম জলের সঙ্গে খেয়ে নিতে হবে, বা রাতে খাওয়ার পর একটু ত্রিফলার গুঁড়ো খেয়ে নিলে। এরকম অনেক কিছু ঘরোয়া রেমেডি আছে যেগুলো অল্প খরচেই, অপকার হয় না, বহুবিধি উপকারের সঙ্গে যুক্ত, শরীরে ব্লাড সার্কুলেশনের জন্য এবং শরীরকে নানা রকমভাবে এনার্জি আনে। এইসব জিনিসগুলো যদি ঘরোয়া পদ্ধতিতে করে খাওয়া যায়। আর সর্বশেষ কথা, ডাক্তারবাবুরা তো রয়েছেই, তাদের তো পরামর্শ মেনে চলতে হবে এবং নিজেকে চেষ্টা করতে হবে যেন কোনো কিছু সমস্যা চট করে শরীরে না আসে। তার জন্য খাওয়া দাওয়া এসব সতর্কীকরণ নিজেকেই করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। বাই।